সুপ্রিয় দর্শক, আশিক মাহমুদ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা সি প্রোগ্রামিং নিয়ে ক্লাস চলছে। আজকে সি প্রোগ্রামিং নিয়ে আবার এসেছি। সি প্রোগ্রামিং নিয়ে আরো কিছু কথা বলি, তোমরা দেখো এগুলা। সি প্রোগ্রাম একটা কথা আমি আগে এড়িয়ে গেছি। সি প্রোগ্রামিং এর জনক কে? সি প্রোগ্রামিং এর জনক হচ্ছে ড্যানিশ সুসি। তাহলে এবার দেখো আমরা কোথায় ছিলাম। আমি আগের ক্লাসে ভ্যারিয়েবল নিয়ে কথা বলেছিলাম। ভ্যারিয়েবল কি জিনিস? ভ্যারিয়েবল হলো মেমোরি সেলে সংরক্ষিত কোনো বৈধ নাম। তোমার লিখে নিবা এটা। ভ্যারিয়েবল হলো মেমোরি সেলে সংরক্ষিত কোনো বৈধ নাম। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লোট লিখেছি। আচ্ছা, এখানে আমি বলেছিলাম যে ডেটা টাইপ, এটাকে বলা হয় ডেটা টাইপ। ডিতে ডেটা, টিতে টাইপ। তাহলে এখানে ফ্লোট লিখেছি কেন? ফ্লোট মানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সহ উভয় থাকতে পারে। এই যে জিনিসগুলো এখানে লিখেছি, এই প্রত্যেকটাকে বলা হবে ভ্যারিয়েবল। দেখো তো, লেন্থ কি? একটা ভ্যারিয়েবল। ওয়াইড একটা ভ্যারিয়েবল। এরিয়া একটা ভ্যারিয়েবল। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কি এখানে লেন্থ কে এল লিখতে পারি, ওয়াইড কে ডাব্লিউ লিখতে পারি, এরিয়াকে এ লিখতে পারি? অবশ্যই লিখতে পারো। তবে মনে রাখবা, সবসময় একটা প্রোগ্রামকে যদি ভালোভাবে সফল করতে হয়, ভালোভাবে গঠন করতে হয়, পরিপূর্ণ নাম লেখাটাই ভালো। এবার দেখো এখানে লিখেছি ভ্যারিয়েবল কি বৈধ নাম, কিন্তু দেখো এখানে লিখেছি নাম্বার বা বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। আমি যদি 1 2 3 দিই, এটা কোনো ভ্যারিয়েবল হবে না। এটা দিলে তোমার প্রোগ্রামের কাজ কখনো সফল হবে না, প্রোগ্রামটা কমপ্লিট হবে না। যদি বিশেষ চিহ্ন যে 1 2 3 অথবা কোনো স্টার চিহ্ন দিলেও ভ্যারিয়েবল হবে না। তাহলে ভ্যারিয়েবল হতে হলে কি হবে? পুরোপুরি নাম ব্যবহার করতে হবে, আর না হয় কোনো লেটার ব্যবহার করতে হবে। যেমন দেখো এখানে আমি লিখেছি ABC। যদি এইভাবে ভ্যারিয়েবল নামগুলো হয়, তখন ডেটা টাইপটা হবে। দেখো এখানে আমি লিখেছি ফ্লোট। কেন ফ্লোট লিখেছি? আমরা সমাধান করছি কিন্তু আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সংখ্যা হবে, হয় পূর্ণ সংখ্যা নয় ভগ্নাংশ। আর ফ্লোটের মধ্যে কিন্তু পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ আছে। এখন কথা হলো যে ABC যদি কোনো এখন আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য প্রস্থ সংখ্যা এখন কথা আছে না, তা নয়, ABC দিয়ে থাকতে পারে। এখন যদি দৈর্ঘ্য প্রস্থ ABC এভাবে হয়, যদি এরকম হয়, তখন এখানে ডেটা টাইপ অর্থাৎ ফ্লোটের জায়গায় লিখতে হবে ক্যারেক্টার। ক্যারেক্টারকে সংক্ষেপে বলা হয় ক্যার। তাহলে ABC এরকম যদি থাকে অঙ্কে, এরকম ডেটা টাইপ যদি ABCD এরকম থাকে, তাহলে কি লিখতে হবে? এখানে ফ্লোটের জায়গায় লিখতে হবে ক্যার। এবং যদি থাকে যেমন বাংলাদেশ, দেখো অনেকগুলো লেটার একসাথে মিলে। আমরা যারা আগে বুঝতে পেরেছি ডেটা টাইপ নিয়ে কোনো অধ্যায় আলোচনা করা আছে, সে দেখে নিবা তোমরা এগুলা। দেখো বাংলাদেশ, এখানে অনেকগুলা বর্ণ আছে বা লেটার আছে। অনেকগুলা লেটার থাকলে তাকে বলা হয় স্ট্রিং ডেটা টাইপ। কি বলা হয়? স্ট্রিং। তাহলে এখানে স্ট্রিং লিখতে হবে, তারপরে বাংলাদেশ লিখতে হবে। এবার দেখো আমি যেটা দেখালাম, অনেকে বলতে পারে যে আমি কি ভাই এইভাবে লিখবো। আর একটা কথা, এখানে কিন্তু কখনো 1 2 3 ব্যবহার করা যাবে না। কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করলে সেটাকে ভ্যারিয়েবল বলা যাবে না। এবার দেখো বাম পাশে আমি লিখেছি যে আমি একটা দুটো নিয়ম দেখাবো এখানে। তুমি কি এই নিয়মে সমাধান করবা নাকি এই নিয়মে? বেশিরভাগ বইতে দেখবা এই নিয়মে সি প্রোগ্রামিং সমাধান করা আছে। দেখো বাম দিকে আমি লিখেছি ফ্লোট লেন্থ। যদি ভেঙে ভেঙে লেখো ফ্লোট লেন্থ, ফ্লোট ওয়াইড, ফ্লোট এরিয়া, যদি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখো, সমস্যা নেই, এটা কিন্তু তোমার অ্যান্সার হবে। তবে সবচেয়ে ভালো হবে তোমাকে এই পদ্ধতিতে করতে। দেখো তাহলে এখানে ফ্লোট লিখেছিলাম, লেন্থ লিখেছিলাম, ওয়াইড লিখেছিলাম, এরিয়া লিখেছিলাম। আর একটা জিনিস দেখো এখানে লিখেছিলাম সেমিকোলন। সেমিকোলন মানে তোমার ডিক্লারেশন পার্ট শেষ, ভ্যারিয়েবল এই লাইনটা শেষ। যখন তোমাকে ভ্যারিয়েবল শেষ হয়ে যায়, তখন একটা সেমিকোলন চিহ্ন দিতে হবে। এটা মনে রাখতে হবে কিন্তু, যে যখন একটা পার্ট তোমার শেষ, তখন কি দিতে হবে? একটা সেমিকোলন চিহ্ন। এখন এই ডিক্লারেশন পার্ট অর্থাৎ ভ্যারিয়েবলের কত হতে পারে? কোটি কোটি, হাজার হাজার সংখ্যা হতে পারবে না। এই সর্বোচ্চ 4 বাইট কত হতে হবে? সর্বোচ্চ ভ্যারিয়েবল কত হতে পারে? 4 বাইট। এবার দেখো আমি তোমাকে প্রথমে কিন্তু বলেছিলাম, যখন সি প্রোগ্রামিং শুরু করি, বলেছিলাম প্রিন্ট এফ এবং প্রিন্ট স্ক্যান এফ বলেছিলাম। প্রিন্ট এফ কে বলেছিলাম কিন্তু আমরা হচ্ছে আউটপুট। কি বলেছিলাম? আউটপুট। আর স্ক্যান এফ কে বলেছিলাম আমরা কি? ইনপুট বলেছিলাম। এখন দেখো প্রিন্ট এফ লিখেছিলাম, এখানে কি প্রিন্ট করব? এখানে আউটপুট কি দেব? আর আমরা এই তথ্যগুলো পাচ্ছি কোথা থেকে? আমি বারবার বলছি কিন্তু, এখন তুমি একটা প্রোগ্রাম ক্রিয়েট করছো,
এই তথ্যগুলো পাচ্ছ থেকে এই দেখেন লেখা আছে স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুট, এখান থেকে নিয়েই কিন্তু এটা করা হচ্ছে। তাহলে দেখো প্রিন্ট এফ লিখেছি। এখন এই আমরা করতেছিলাম কিসের অঙ্ক, আয়তক্ষেত্রের অঙ্কের সি প্রোগ্রামিং শিখছি এখনো পর্যন্ত। তো এখানে কি আসবে আমার ইন্টার ইয়োর লেন্থ ভ্যালু, এখানে কি আসবে ইন্টার ইয়োর লেন্থ ভ্যালু। তাহলে প্রিন্ট এফ এর মধ্যে কি যাবে ইন্টার ইয়োর লেন্থ ভ্যালু, এটা এক প্রকারের আউটপুট। দেখো আমি এখানে একটা ইনভার্টেড কমা দিয়েছি, এখানে একটা সমান চিহ্ন দিয়েছি, এখানে একটা ইনভার্টেড কমা দিয়েছি। তাহলে এটা যদি আমরা লিখি ইন্টার ইয়োর লেন্থ ভ্যালু, তুমি এখানে তোমার মতো ভাষায় আরো লিখতে পারো, যার যে ভাষায় তুমি লিখতে পারো। লেন্থকে তুমি কি ভাষায় প্রবেশ করাবা তোমার ইচ্ছা, তবে আমি এটা লিখেছি যে ইন্টার ইয়োর লেন্থ ভ্যালু সমান দিয়ে। তাহলে এখানে এটা এন্টার করলে কোন একটা সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যাবে, সেটা হচ্ছে কি আউটপুট। তাহলে এই প্রিন্ট এফ কাজ হচ্ছে থেকে মনে রাখবা সব এই লাইন থেকে আসছে। আমরা প্রোগ্রামিং এর শেষ পর্যায়ে চলে এসেছি একদম। দেখো আমি যখন বুঝিয়েছিলাম এখানে সেমিকোলন মানে কি, এখানে এটা শেষ, আর সর্বোচ্চ কয় বাইট বলছিলাম 4 বাইট নেওয়া যাবে। এখন বাইট কি বিট কি এগুলো তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে জেনে নেবা, তারপর অথবা ষষ্ঠ অধ্যায় আছে আইসিটিতে। এবার দেখো আমরা সেই ফ্লোচার্টটা একটু খেয়াল রাখি, ওখানে প্রথমে স্টার্ট ছিল, তারপরে কি ইনপুট লেন্থ এন্ড ওয়াইড ছিল। দেখো এবার আমরা আগে বলেছি প্রিন্ট এফ আর স্ক্যান এফ মানে কিন্তু আমরা আগে বলেছি যে প্রিন্ট এফ এর কাজ কি আর স্ক্যান এফ এর কাজ কি। প্রিন্ট এফ হচ্ছে আউটপুট। এবার দেখি ইন্টার ইয়োর লেন্থ ভ্যালু, এর মানে তোমার লেন্থের মানে দৈর্ঘ্য কত ছিল। আমি কিন্তু একটা মান ধরেছিলাম 4, কারণ মনে আছে অবশ্য। তাহলে দেখো এইটা মানে এক কথা প্রিন্ট এফ মানে বুঝে নিবা তুমি, এটা তোমার একটা মেসেজ, এটা তোমার একটা কি মেসেজ। মেসেজ মানে কি তোমাকে কি করতে বলছে সেটা প্রিন্ট এফ এ লেখা থাকবে। তাহলে প্রিন্ট এফ এ লেখা আছে কি ইন্টার ইয়োর লেন্থ, মানে কি তোমার এখন লেন্থ প্রবেশ করাতে বলছে। আবারও বলছি প্রিন্ট এফ মানে তোমাকে কি করতে হবে সেটা বলে দেবে। এবার দেখো স্ক্যান এফ, স্ক্যান এফ কি এখানে ভিতরে লেখা দিয়েছি ডাবল ইনভার্টেড কমা, স্ক্যান এফ লিখে ভিতরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে একটা পার্সেন্টেজ লিখেছি। পার্সেন্টেজ মানে বোঝাবে তোমাকে সে ডেটা নিতে চাচ্ছে, ডেটা নিতে চাচ্ছে। তোমাদের এই অঙ্কে কেমন ধরনের ডেটা ছিল, তোমাদের এই অঙ্কে ছিল ডেটা হচ্ছে ফ্লোটিং সিস্টেম। কেমন সিস্টেম, ফ্লোটিং সিস্টেমের ডেটা কিন্তু তোমাদের এই অঙ্কে ছিল। আমি বলছিলাম ডেটা কত ধরনের হতে পারে, ফ্লোটিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, তোমার ইচ্ছা স্ট্রিং হতে পারে, যেমন অঙ্ক থাকবে আমরা সেভাবে সমাধানটা করব। তাহলে আবার ডেটা নিতে চাচ্ছে, পার্সেন্টেজ মানে কি তোমার ডেটা নিতে চাচ্ছে। এই অঙ্কে কোন ধরনের ডেটা ছিল, ছিল তোমার হচ্ছে কি ফ্লোটিং সিস্টেম। ফ্লোটিং মানে কি দশমিক বা পূর্ণ সংখ্যা যে কোনো একটা হতে পারে। আর তুমি প্রথমে কি দিতে বলছিল না, লেন্থ দিতে বলছে, দিলাম লেন্থ, এটাকে এন্ড চিহ্ন বলা হয় তোমরা বোঝো, এর লেন্থ দিতে বলেছে, দিলাম লেন্থ। তারপর দেখা একটা সেমিকোলন চিহ্ন আছে, সেমিকোলন চিহ্ন মানে কি ওই লাইনের শেষ, এটা কিন্তু দিতে হবেই, সেমিকোলন মানে শেষ করা। তারপর দেখো লেন্থ দিয়েছি, তারপর দেখো আবার প্রিন্ট এফ ইন্টার ইয়োর ওয়াইড ভ্যালু, এখানে তোমার প্রস্থ দিতে বলছে। আবারও বলছি প্রিন্ট এফ মানে তোমার একটা মেসেজ দিচ্ছে, তোমাকে জানাচ্ছে তোমাকে কি কাজ করতে হবে। এবার কি করতে হবে, ওয়াইড দিতে হবে। স্ক্যান দিতে হলে তো ইনপুট করা লাগে, আর স্ক্যান এফ দ্বারা অবশ্যই ইনপুট করা হয়। এখানে দেখো আছে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ মানে কি অবশ্যই সে ডেটা নিতে চাচ্ছে। কোন ধরনের ডেটা, এফ তে ফ্লোটিং ডেটা। তো ওয়াইড লেন্থ আমরা দিয়েছি, এরপর দিব ওয়াইড লিখলাম। দেখো তো আমরা এই কাজগুলো করলাম, এই লাইনটা। তারপরে ফ্লোচার্টে কি ছিল, এরিয়া ছিল, এরিয়া সমান কি ছিল লেন্থ এন্ড ওয়াইড, অর্থাৎ ক্ষেত্রফল সমান কি ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা এই কাজটা কি হবে, দেখো এখানে আমরা লিখেছি এরিয়া সমান লেন্থ, এখানে স্টার চিহ্ন দিয়েছি আমরা। আমি কিন্তু আগেই বলেছি যে কম্পিউটারে বা প্রোগ্রামে কোনো গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন ব্যবহার করা যায় না, এখানে স্টারকে গুণ চিহ্ন বলা হয়। যারা কম্পিউটার ভালো বোঝো অবশ্যই জানো তোমরা যে স্টারকে গুণ চিহ্ন বলা হয়। তাহলে কি এরিয়া সমান কি লেন্থ স্টার ওয়াইড, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি এই লাইনটা। তারপরে দেখো তো আমরা কি লিখেছিলাম, প্রিন্ট এরিয়া মানে কি ক্ষেত্রফল প্রদর্শন, ক্ষেত্রফল কি প্রদর্শন। এখানে দেখো প্রিন্ট এফ আবার লিখেছি আমি ইওর রেজাল্ট মানে তোমার ফলাফল। আচ্ছা আমাদের ফলাফলটা কি বলতো, এরিয়া, কারণ আমরা করছি কিন্তু ক্ষেত্রফল। দেখো প্রিন্ট এরিয়া রেজাল্ট এরিয়া ইজ পার্সেন্টেজ এফ, আবারও বলছি এফ মানে ফ্লোটিং, তাহলে আমরা কোন ডেটা নিয়ে কাজ করছি, ফ্লোটিং ডেটা নিয়েই কিন্তু আমরা কাজ করছি।
অর্থাৎ ইওর রেজাল্ট ইজ পার্সেন্টেজ এফ, তোমার ফ্লোটিং ডেটার মান বের হয়েছে কি এরিয়া। এই যে এখানে দেখো এই যে ইনভার্টেড কমা আর এই ইনভার্টেড কমা এখানে কিন্তু আমাদের এটা ক্লোজ করতে হবে, তারপর দেখো একটা কমা দিয়ে এরিয়া লিখতে হবে। অনেকেই কি এই ইনভার্টেড কমাটা পরে দেয়, এটা অবশ্যই দিলে তোমার প্রোগ্রামিং এ কোনো রিপোর্ট আসবে না, তোমার ফলাফলটা আসবে না। তারপর দেখো সেমিকোলন দিয়ে শেষ করেছি। এবার দেখো তো আমরা ফ্লো চার্টে কি দিয়ে শেষ করেছিলাম, এন্ড দিয়ে। এই অঙ্কেও একই সিস্টেম, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়। সি প্রোগ্রামিং এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের নির্ণয় অঙ্ক এটাই ছিল। তোমরা ক্লাস যেগুলো করেছো অবশ্যই আমি বুঝতে পেরেছি তোমরা সি প্রোগ্রামিং বুঝে গেছো, অ্যালগরিদম কি বুঝেছো, ফ্লোচার্ট কি বুঝেছো। সি প্রোগ্রামের এই অঙ্কটা যদি মন দিয়ে বোঝো তোমরা, আমি অনেক প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আসছি, সে প্র্যাকটিক্যাল ক্লাসে আরো কিভাবে করা যায়। আমি একটা আয়তক্ষেত্র দিয়ে সমাধান করেছি, তোমরা একটা বর্গ দিয়ে করতে পারো, তোমরা একটা কি বলবো একটা তালিকা দিয়ে করতে পারো, তারপরে কিছু মানুষের তথ্য দিয়ে এইভাবে তোমরা সি প্রোগ্রামিং করতে পারো। সি প্রোগ্রামিং বাসায় বসে যত প্র্যাকটিস করবা, তোমাদের কাছে অবশ্যই অনেক বই আছে, সেই বইগুলো দেখে অবশ্যই সি প্রোগ্রামটা প্র্যাকটিস করে শিখে নিতে পারো। এটাই হলো আমাদের সি প্রোগ্রামের পরিপূর্ণ এবং সম্পূর্ণ ধারণা। কিভাবে আমরা দেখো আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে আমরা সর্বশেষ কি বের করলাম, ফলাফল বের করলাম বা এরিয়া বের করলাম বা ক্ষেত্রফল বের করলাম। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসগুলো অনেক কষ্ট করে করার জন্য, ধৈর্যের সাথে ক্লাস শোনার জন্য। আর অবশ্যই যদি আমার ক্লাস ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবা। আর প্রোগ্রাম নিয়ে আরো কয়েকটা পার্টে আমি আসছি, প্রত্যেকটা পার্টই তোমরা দেখবা, অনেক প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে আসবো। আর প্রোগ্রামের তো আরো অনেক ধাপ আছে, সেগুলো নিয়েও আলোচনা করবো। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই।